আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ একটা বিরতির পর আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি। এই সময়টার মধ্যে আমি আসলে ভাবতে পারিনি যে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারবো। আমার কাছে মনে হয়েছে যে আমি যে কটা দিন আছি শুধুমাত্র বেঁচে আছি, আমি বোধহয় মৃত্যুর দিকে চলে যাচ্ছি। প্রথমে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, তার কাজের প্রতি, তার সাবস্ক্রাইবারদের প্রতি। কিন্তু আসলে আমার অবস্থাটা এতটাই খারাপ ছিল যে আমি একটা কমিউনিটি পোস্টে আপনাদেরকে যে জানাবো যে আমার কী হয়েছিল, কেন আমি অনুপস্থিত, আমি সেই পরিমাণ সময়টুকুও পাইনি। আমি আপনাদেরকে সব কিছু খুলে বলার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করছি। আমার কাছে মনে হয়েছে যে একটা কমিউনিটি পোস্টের চাইতে, হয়তো আমি সেটা পরবর্তীতে দেব, কিন্তু তারপরও আমার মনে হয়েছে যে সেটার চাইতে একটা ভিডিও আকারে করলে খুব সম্ভবত অনেক দর্শকের কাছে সেটা রিচ করবে। বিশেষ করে যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার এবং তাদের মধ্যে যারা আমাকে পার্সোনালি পছন্দ করেন, তাদের সবাইকে, তাদের সবার প্রতি আমি অনেক বেশি রকমের কৃতজ্ঞ। আপনারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি আগ্রহী, তবে আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনটাকে আমার এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করতে। তারপরও কিছু কথা না বললেই নয়, কিছু কথার দায়বদ্ধতা থেকে আজকে বলতে এসেছি। এই যে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় আমি অনুপস্থিত ছিলাম, এটা কিন্তু একটা লম্বা টাইম, এবং এই টাইমটার মধ্যে দিয়ে আমার জীবনে যে রকম পরিমাণ ঝড় বিপত্তি বাধা, মানে বলে না যে মানুষের জীবনে চরম দুঃসময় বা চরম খারাপ সময়, ঠিক সেটাই বলতে পারেন যে ঠিক সেরকম একটা সময় আমি কাটিয়ে এসেছি। সেজন্যই যে মেয়েটা অনেক দৃঢ় ছিল তার কাজের প্রতি, যে অনেক প্রফেশনাল মেন্টালিটি ছিল, সে একটা সময় ভেঙে হতাশ হয়ে গেছে। তবে আমি নিরাশ হইনি। একটা জিনিস কি জানেন, আমি যে কোনো জায়গায় কখনোই নিরাশ হই না। কেন নিরাশ হই না? কারণ যখনই নিরাশা বা হতাশার কথা আসে, তখন পবিত্র কোরআনে সূরা ইউসুফের ৮৭ নং আয়াতের কথাটা আমার মনে পড়ে, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, হে আমার পুত্রগণ, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান চালাও। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে কেবল কাফের সম্প্রদায় নিরাশ হয়। তো এই যে এই কথাগুলো কিন্তু হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্র বেনিয়ামিন যখন মিশরে আটকে পড়েন, তখন ওই তার ছেলেদেরকে তিনি পুনরায় আবার মিশরে গিয়ে ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করার জন্য নির্দেশ দেন। তো সেই ঘটনাটাই ইয়াকুব আলাইসাল্লাম তার পুত্রদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেটাই আল্লাহ এখানে এই ৮৭ নং আয়াতে উল্লেখ করেছেন। তো এছাড়াও পবিত্রকরণের আরও অনেক জায়গায় আপনারা খুঁজে পাবেন যে আল্লাহ কিন্তু বলেছেন যে তোমরা নিরাশ হও না, তোমরা হতাশ হও না, তোমরা ভেঙে পড়ো না। হ্যাঁ, তো নিরাশা কিন্তু আরেক দিক থেকে বললে যে শয়তানের প্রথম পাঠশালা, শয়তানের স্কুলের প্রথম পাঠশালা হচ্ছে নিরাশা কিংবা হতাশা। সো সেই দিকটায় আমি যাই না। আমি ভেবেছিলাম যে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা হয়তো অনেক লম্বা সময় যাচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে বোধ হয় আমি আপনাদের কাছে ফিরতে পেরেছি। আমি আশা করছি সপ্তাহখানেকের মধ্যে আগের মতো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আপনাদের কাছ থেকে আমি আগের মতো সাপোর্ট চাই, দোয়া চাই। আপনাদের যে যেখান থেকে আমাকে শুনছেন কিংবা আমার গল্পটা জানেন না, আমাকে অনেকেই টেক্সট করেছেন পার্সোনালি যে কেন আমার কি হয়েছে, কেন আমি আছি। কিন্তু বিশ্বাস করুন, আমার একটা কলম ধরার আমার মনে হয় যে শক্তি ছিল না, মানসিক শক্তি ছিল না বা ইচ্ছা ছিল না। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে আপনাদের অনেককে আমি পার্সোনালি হয়তো জানিয়েছি, কিন্তু আজকে তারপরও ফ্র্যাঙ্কলি আমি জিনিসটা বলছি সবার সামনে। সেটা হচ্ছে যে আমি খুব জটিল একটা রোগে ভুগছি, সেটার নাম হচ্ছে এভিএম। আপনারা অনলাইনে সার্চে দিয়ে দেখতে পারেন এভিএম। এই রোগটা এতটাই কঠিন যে এটার কিন্তু চিকিৎসা নেই বললেই চলে। অত্যন্ত জটিল এবং খুবই ক্রিটিক্যাল অপারেশনটা। তো আমি ইউটিউবে কেন এসেছিলাম সেটার উদ্দেশ্যটা আপনাদের যদি আগে বলি ক্লিয়ার করে, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি ইউটিউবে এসেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যদি আমার একটা পাবলিসিটি হয়, যদি আমাকে অনেকে চেনে বা কোনো পৃথিবীর কোনো না কোনো দেশ থেকে কেউ না কেউ আমাকে বলবে, যেহেতু ইউটিউব একটা ওয়ার্ল্ড ওয়াইড
প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে তো আসলে এটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা চাইলে একটা সময় ইন্ডিয়ান অনেক মানুষ আছেন, পাকিস্তানে অনেক মানুষ আছেন, হয়তো তারা আমাকে দেখবেন, আমার একটা কমিউনিটি পোস্ট পড়বেন, অথবা আমার এমন কোনো একটা ভিডিও যেটাকে কিনা আমি ইংরেজিতে অটো ট্র্যাক অপশনটা অ্যাক্টিভ করে রাখবো। তো চাইলে সেখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংরেজিতেও তারা জেনে নিতে পারবেন যে আমি ভিডিওতে কী বলতে চাচ্ছি। তো এই জিনিসগুলোর জন্যই আসলে মূলত আমার এই ইউটিউবে আসা, এখানে কাজ করা, পরিচিতিটা অর্জন করা। তো আমার কাছে সার্বিকভাবে মনে হয়েছে যে এই জায়গাটা একটা বিশাল প্ল্যাটফর্ম। এছাড়া তো আসলে নিজের কথা বলার মতো এত ওয়ার্ল্ড ওয়াইড কোনো জায়গা নেই, কারো হতে পারে না। তো সেই জন্যই আমার কাছে মনে হয়েছে যে কেউ না কেউ এই পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে, কোনো মানবিক মানুষ, অথবা যে আপনার হতে পারে সে ডক্টর কিংবা নার্স বা এই সম্পর্কে সে জানেন, আমার মনে হয়েছে যে আমার কাছে কোনো না কোনোভাবে তথ্য দিয়ে আমাকে সহায়তা করবেন। এটাই একটা সোর্স হতে পারে। আমি এই রোগটার সঙ্গে জন্মগত অবস্থা থেকে লড়াই করছি, কিন্তু জন্মগত অবস্থা থেকে লড়াই করলেও 13 বছর বয়সের পর এটা আমাকে যেভাবে মানে বারবার বারবার আমার জীবন থেকে সময় বা আপনার বলে কষ্ট দেয়া বলেন, সেটা শুরু হয়, সেটা এর আগে ছিল না। 13 বছর আগে উপসর্গগুলো এরকম ছিল না, বলতে গেলে নাই ছিল তখন। কিন্তু 13 বছর পর থেকে আমি 2 বছরের জন্য, 1 বছরের জন্য এভাবে করতে 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 আজ আমি এই পর্যন্ত এসেছি। তা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট জার্নি। আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো দেশে, কোনো না কোনো স্থানে আমার জন্য এই চিকিৎসাটা আছে। আমার এটা মনে হয়। এটা আমাকে এখন আপনারা যেভাবেই নেন না কেন, ওই যে আমি বললাম নিরাশ হতে চাই না। আমার মনে হয় কোনো না কোনো জায়গায় আল্লাহ আমাকে বারবার বারবার মৃত্যুমুখ থেকে, নির্ঘাত মৃত্যুমুখ থেকে ফেরত এনেছেন। 3 বারের কথা আমি আপনাকে মানে একদম এভাবে বলতে চাই যে 2 বার তো আমি কোমায় চলে গেছি। হ্যাঁ, আমার মানে অবস্থা এতটাই, কন্ডিশন এতটা খারাপ ছিল যে আমি সরি 2 বার না, 1 বার তো আমি কোমায় চলে গেছি। আর আরেকবার কোমায় যাইনি, কিন্তু কোমায় যাওয়ার মতো কন্ডিশন তৈরি হয়েছিল। হ্যাঁ, কিছুক্ষণ আমার বিপি ফল করে, আমার একদমই মানে কন্ডিশনটা এতটাই খারাপ ছিল যে মানে রক্তটা এতটাই, কোনোভাবেই রক্ত বন্ধ করা যাচ্ছিল না। তো সেবারও ক্রিটিক্যাল অবস্থা ছিল। এবং যখন 14 বা 13 বছর বয়সে আমার প্রথম অপারেশনটা হয়, তখনও কিন্তু আমার অপারেশনটা এত সময় লেগেছিল, এতক্ষণ ধরে হচ্ছিল যে একটা সময় মনে হচ্ছিল যে আমি ওখান থেকে আর ফিরে আসবো না। তো 3টা বার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন। আমার কাছে মনে হয় যে আমি হেরে গেলে তো হেরে গেলাম, কিন্তু আমার মনে হয় যে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। মানে এই জিনিসটা এতটা সহজ নয়। সো আমি চাই যে এই প্ল্যাটফর্মে অনেক একদিন আমার চ্যানেলটা ইনশাআল্লাহ অনেক বড় হবে আপনাদের সহযোগিতায়, সহায়তায়, হ্যাঁ, আপনাদের সমর্থনে, আপনাদের ভালোবাসায়। এবং সেই জায়গায় যদি আমি কখনো যেতে পারি, আমার সবার কাছে এটা আবেদন থাকবে, যদি কোনো জায়গায়, হ্যাঁ, আমাকে পরামর্শ দিয়ে হেল্প করতে পারেন যে এই জায়গায় এরকম এই জিনিসটা চিকিৎসা আছে, আমার জন্য বোধহয় অনেক অনেক উপকার হবে। তো যাই হোক, আজকে আর আমি কথা বাড়াচ্ছি না। আমার পারিবারিক জীবনটা আমি নাই টানলাম। এই লম্বা সময়ে আমার পরিবারের উপর দিয়ে এতটা ঝড়-ঝাপটা গেছে যে আব্বার জায়গা থেকে আব্বা চাকরিটা চলে গেল হঠাৎ করে, কোনো বলা নেই, কওয়া নেই। হ্যাঁ, চাকরিটা আরও রিটায়ারমেন্টের সময় আরও পরে ছিল। কিন্তু হুট করে রিটায়ারমেন্টটা হলো, এবং রিটায়ারমেন্টের পরে যে একটা ইনক্রিমেন্ট দেয়া হয়, হ্যাঁ, মোটা মোটা অঙ্কের যে টাকাটা, সেটা তাকে দেয়া হয়নি। ফলে যে এই যে রিটায়ারমেন্টের যে প্রসেসটা, এই প্রসেসটার উপর দিয়ে যেতে খুব কষ্ট হয়েছে, হ্যাঁ, আমাদের পরিবারের। তারপরে দেখা গেল যে আমরা যে আব্বা তো কোনো কিছু গুছায়নি, হ্যাঁ, তো গুছায়নি, যার জন্য দেখা গেছে যে সব দিক থেকে আমরা যে আমাদের পৈতৃক সম্পত্তিগুলো বিক্রি করে যে নিয়ে আসবো, হ্যাঁ, সেই যে প্রসেসটা, সেখানেও দেখা গেল যে আমার একদম আপন লোকজনদের কাছ থেকে বাধা পাচ্ছি। একদম আমাদের নিজেদের লোক, আমি নাম নাই বললাম, আমি নিন্দা করতে এখানে আসিনি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার ফ্যামিলির উপর যে কী ঝড়টা গেছে। তো একটার পর একটা আব্বার অ্যাটাক হলো। আব্বা মানে আপনার চাকরিটা চলে যাওয়ার পরপরই আবার অ্যাটাক হয়, হ্যাঁ, এবং আরেকটা সিভিয়ার অ্যাটাক হয়।
তো সেখানে ওনার আবার এক পাশ অবশ হয়ে গিয়েছিল, সেখান থেকে আল্লাহর রহমতে রিকভার করলো আলহামদুলিল্লাহ। তো এইভাবে করতে করতে তার অনেক অনেক ধরনের প্রেশার ফল করে, তো আপনার সুগার বেড়ে যায়, সুগার নিয়ন্ত্রণ করি তো প্রেশার আবার লো হয়ে যায়। আপ আপ ডাউন করছে প্রেশারটা, কন্টিনিউয়াসলি আপ ডাউন করছে। তো এইরকম অবস্থার ভেতর দিয়ে, হ্যাঁ, তা আমি তার নার্সিংয়ের কাজে ছিলাম। আমি আসলে টোটালি সব কিছু ফেলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে নার্সিংটা হবে আমার জন্য সবচাইতে বড় কাজ। আমার কাজের চাইতেও তার নার্সিংটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবং এই দুঃসময়ে, এই কঠিন সময়ে আমার ফ্যামিলির পাশে থাকা, ওই অবস্থার মধ্য দিয়ে আপনারা জানেন খুব সম্ভবত যে আমার গত রমজানের মাসখানেক আগে আমার পা ভেঙেছিল, পায়ের দুটো হাড় ভেঙেছিল। তো সেখান থেকে উঠতে না উঠতেই এবার আবার যেটা হলো যে আমার নিতে যে অস্টিওআর্থ্রাইটিস, সেখান থেকে আবার এইরকম একটা ভয়ঙ্কর রকমের পেইন যে আমি বিশ্বাস করবেন আমি বিছানা থেকে নড়তে পারি না। আমার এত ব্যথা, আমি ঘুমোতে পারি না রাতে, আমার এইরকম পরিমাণ পেইন। তো আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি এখানে আপনাদের কাছ থেকে সহমর্মিতা নিতে আসিনি আপু, আমার ভাইয়া যারা আছেন, আমি আপনাদের কাছ থেকে এখানে বিশ্বাস করুন সহমর্মিতা নিতে আসিনি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একটা খুব দুঃসময় গেছে, খুব কঠিন একটা সময় গেছে আমার ফ্যামিলির উপর দিয়ে। আমার কাছে মনে হয়েছে যে আমার ব্যক্তিগত ইন্টেনশনের চাইতে তাদের পাশে থাকাটা, আমার ফ্যামিলির পাশে থাকাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং সেই জন্যই আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি একটা লম্বা গ্যাপ দিয়েছি। এবং আমার মনে হয় আমি এখন মানসিকভাবে আলহামদুলিল্লাহ স্টেবল। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আগের মতো, ভিডিওগুলো যখন একটু দেখেন, একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, তাহলে আমি আবার আগের মতো আপনাদের কাছে ফিরে আসার উৎসাহটা পাবো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানাতে পারেন, কিংবা কমিউনিটি পোস্টে আপনারা আমাকে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের জবাব দেওয়ার। তো এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে ছিল যারা আমাকে অনেক অনেক প্রশ্ন করেন। আশা করি আপনারা সবাই আজকের এই ছোট্ট একটা ভিডিওটা আরও অনেক ছোট করতে চেয়েছি, কিন্তু কথা বলা শুরু করলেন কি হয় যে কথা শেষ হতে চায় না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।